মস্ত বড় একটা সন্দেশ, তার উপর দাঁড়িয়ে একজন নর্তকী নাচ করছেন, কিন্তু সন্দেশটা ভাঙছে না। নমস্কার, আপনাদের সঙ্গে আমি কুনাল। আজ বলবো পাথুরিয়াঘাটা স্ট্রিটের বাবু খেলাদ ঘোষের গল্প। পাশাপাশি দুটো রাজবাড়ি, 46 নম্বর আর 47 নম্বর। 46 নম্বর বাড়িটি তৈরি করেছিলেন বাবু রামলোচন ঘোষ, যিনি ছিলেন তৎকালীন ওয়ারেন হেস্টিংসের দিওয়ান। শোনা যায় যে এই বাড়িতে ওয়ারেন হেস্টিংস বেশ কয়েকবার এসেছেন। তার নাতি হলেন খেলাদ চন্দ্র ঘোষ, যিনি 47 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের বাড়িটি তৈরি করেন। এই বাড়িটা কিন্তু খুব বিখ্যাত বাড়ি, কারণ এই বাড়িতে যখন তৈরি হয় তখন খেলাদবাবু শুরু করেছিলেন দুর্গাপুজো দিয়ে, এবং সেটা খুব বড় একটা দুর্গাপুজো হয়েছিল সেই সময় কলকাতা শহরে, যেটা আজও খুবই একটা বড় দুর্গাপুজো কলকাতার বনেদি বাড়িগুলোর মধ্যে। আর আরেকটা মজার ঘটনা হচ্ছে, খেলাদ ঘোষ এই বাড়ির দোতলায় একটা নাচঘর তৈরি করেছিলেন। শোনা যায় যে সেই সময় মস্ত বড় বড় সন্দেশ তৈরি করা হতো, এবং সেই সন্দেশের উপর দাঁড়িয়ে একজন নাচ করতেন। টাস্কটা ছিল এরকম যে নাচ হবে, কিন্তু সন্দেশটা ভেঙে গেলে চলবে। এছাড়া এরকমও শোনা যায় যে এই নাচঘরে দোলের সময় পুরু করে আবির ঢালা হতো, এবং সেই আবিরের ওপরে নাচ হতো। এই খেলাদ ঘোষের খেলাদ ভবনে অনেক বড় বড় মানুষ এসেছেন, যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংস, মহাত্মা গান্ধীজি, সর্বপল্লী রাধাকৃষ্ণন ইত্যাদি। আজও যদি আমরা দেখি কলকাতা শহরে যতগুলো বনেদি বাড়ি আছে, তার মধ্যে এইটা হয়তো সবচাইতে ভালোভাবে মেনটেন্ড বাড়ি। এই ধরনের আরো অনেক কলকাতার বাবুদের গল্প শুনতে গেলে, জানতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সঙ্গে কুনাল সাবস্ক্রাইব করুন, অথবা ফেসবুক, ইনস্টাগ্রামে লাইক আর ফলো করুন সঙ্গে কুনাল। আজ এই পর্যন্তই। আগামী রবিবার আবার দেখা হবে একজন নতুন বাবুর গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।